আজকে 5ই মার্চ রবিবার আমরা বসিরহাটে সেখানে একটা অনুষ্ঠান করেছিলাম। আজকে সন্ধ্যা অনুষ্ঠান শুরু হতে চলেছে। তো আজকে ভক্তশ্রী জন্মদিন উপলক্ষে একটা কেক এসে গেছে, এটা কাটা হবে। আর দাদা একটা স্মরণীয় কবিতাও পাঠ করবে, তারপর আর বাড়িতে যা মারবে অনুষ্ঠানে সবাই পার্টিসিপেট করবে। দর্শক মন্ডলের অনুরোধে আমি একটি কবিতা, স্বরচিত কবিতা এই আজ রবিবার বছরীয় সন্ধ্যায় আমি উপস্থাপনা করছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আমাদের ব্যাঘাত করবেন না। আমি একটু ছোট একটা ঘটনা বলি। আমি আমার মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তার ছেলে বিদেশে গেছে, লন্ডনে গেছে কবিতা পাঠ করে। তার বাবাও দেখেছি, তার শাশুড়ি দেখেছে। আমার বললো আমরা কেন পারবো না, কবিতা এমন কি হাতে পড়া। আমি পাঠিয়েছি একটা লিখেছি, জানি না একটা কবিতা হয়েছে। তাহলে আপনাদের বলে শোনাই, গায়ের ছেলে কবিতার নাম। শোনো শোনো বিদ্যর্জন, শোনো দিয়া মন, করিব এক গায়ের ছেলে অধিবর্ণন। এক গায়ের ছেলে ছিল সে এক আনাড়ি, ডানে যেতে বামে যায় ফুলের ব্যাপারী। হাসি মুখে চলাফেরা, পেটটা তার মোটা মোটা, চেহারা তার কালো, একই রকম কাটটা কাটটা। নাদুস নুদুস চলন বলন, হেসে হেসে মাথা তুলিয়ে তার পথন। এই তার ধরন, মোটা কথা এইগুলো তার আচরণ। কত কথা শোনে না, বাকি কথা বলে না, এই তার কোন দোষ। সদাই তার মনে মনে অতি সন্তোষ। গরু চড়ায়, ছাগল চড়ায়, দিদি দিদি দিক খরগোশ। মুরগি পায়রা শিয়াল কুকুর তার ইঙ্গিতেই করে দোষ। গ্রীষ্মে আম গাছে কাক বড় চেঁচায়, গাছের ডালে কখন বসে মধুর গান গায়। তাই শুনে গায়ের ছেলে মধুর সুরের বাঁশি বাজায়। সেই ছেলে গা ছেড়ে এলো শহরে, পুরানো বন্ধুদের কথা সদাই তার মনে পড়ে। গভীর ভাবে কটাস্থানে পড়াশোনা করে, শহরে নগরে উদাসী মন কিন্তু করে থাকে সেই শুধু গ্রামের প্রান্তরে। কলেজ বিশ্ববিদ্যালয়ে হলো পড়াশোনা, তারপর শুরু হলো গুরু গম্ভীর গবেষণা। গবেষণার শেষে চাকরি হলো দেশ দেশান্তরে, কিন্তু গায়ের ছেলে গায়ের কথা সদাই মনে করে। দীর্ঘ চাকরি জীবনের শেষে, চাকরির অবসরে মনের মধ্যে গায়ের ছবি ভেসে ভেসে ফেরে। তাই লম্বা কর্মজীবনে বাড়তে অবসর শেষে শহর ছেড়ে নগর ছেড়ে চলে ভেসে ভেসে অনেক দূরে। পাহাড় নদী পেরিয়ে গ্রামের প্রান্তরে, গ্রামের অন্তরে শান্তির মায়ায়, গ্রামের ছায়ায় আবার সে গ্রামেই ফেরে। বাহ! আনন্দ বাটে হয় না শুনে
না।